করি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহার অহেতু কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত, শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, সকল ভক্তবৃন্দের চরণে অধম যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। ঝামটপুর ঝামটপুর হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রীপাঠ। নাম হচ্ছে ঝামটপুর, জেলা হচ্ছে বর্ধমান। কাটোয়া আজিমগঞ্জ রেল লাইনে। শ্রীপাঠে কবিরাজ গোস্বামীর পাদুকা, শ্রী চরণ পাদুকা, ভজন কুটির এবং মন্দিরে নিতাই গৌর হরি গোপাল মূর্তি দর্শনীয়। তাহার স্বহস্তে লিখিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ দেখার সৌভাগ্য হয়েছিল 2 বছর আগে। তার স্বহস্তে লিখিত। এবছর এক প্রত্যক্ষদর্শীর মুখে শোনা যায় যে সে দুর্লভ হস্তলিখিত গ্রন্থরাজি চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন গেছি তখন আমাদের দেখেছিল, বলে এটা চৈতন্য, আমরা দেখেছি, কিন্তু এখন সেটা চুরি হয়ে গেছে। না হওয়ার কি আছে, শান্তিপুরের নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে এতই থাকা সত্ত্বেও। আরে এটা কোনো ব্যাপার হলো? বৈদ্য বংশ কবিরাজ গোস্বামীর পিতার নাম ভগীরথ, তিনি বৈদ্য বংশীয়। কবিরাজ গোস্বামী পিতার নাম হচ্ছে ভগীরথ এবং মাতার নাম সুনন্দা দেবী। একমাত্র ভাইয়ের নাম শ্যামদাস। কৃষ্ণদাস কবিরাজের একমাত্র ভাই নাম হচ্ছে শ্যামদাস। পিতা চিকিৎসা ব্যবসা নিযুক্ত ছিলেন। যেহেতু কবিরাজ, তখন তো এরকম চিকিৎসা শাস্ত্রেই বিশেষ দখলদারি ছিল। মাত্র 6 বছর বয়সে কৃষ্ণদাসের পিতার মৃত্যু হয়। 6 বছর বয়সে পিতার মৃত্যু হয়। তখন 2 ভাই পিসিমার কাছে পালিত হতে থাকেন। বাল্যকাল থেকে সংসারের প্রতি কৃষ্ণদাসের প্রবল বৈরাগ্য আসাটা স্বাভাবিক। সেই জন্য বয়প্রাপ্তিতেই ভাইয়ের হাতে সংসারের ভার দিয়ে হরিনামে উন্মত্ত হন। সংসার ভার ভাইয়ের হাতে তুলে দিয়ে হরিনামে মত্ত হন। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় তার সংসার জীবন থেকে বৈরাগ্য জীবনে প্রবেশ সাথে বৃন্দাবন গমন বার্তা তিনি নিজেই লিখে গিয়েছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপায় তার সংসার জীবনে থেকে বৈরাগ্য প্রবেশ করে। আর তিনি বৃন্দাবন বার্তা তিনি নিজেই লিখে গেছেন। এই যে ঘটনাটা তিনি লিখে গেছেন বার্তাটা, না হলে আমরা হয়তো কোনোদিনই কোনো বিষয় জানতে পারতাম না।
চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম অধ্যায়ে তিনি লিখেছেন যে আমার গৃহে অহরাত্র সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আমার গৃহে অহরাত্র সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মিননিকেতন রামদাস নামে নিত্যানন্দ প্রভুর এক অনুচর নিমন্ত্রণ পেয়ে সংকীর্তন মধ্যে এসেছেন। মিননিকেতন কি ছিল? নিত্যানন্দ প্রভুর অনুচর। নিমন্ত্রণ পেয়ে সংকীর্তন মধ্যে এসেছেন। তার প্রেম বৈভব দেখে সকলেই বিস্মিত হয়েছে। এনাকে দেখে সকলে বিস্মিত হয়েছেন। সকলেই তাকে অভ্যর্থনা জানালেও মন্দিরের পূজারী গুণার্ণব মিশ্র তাকে অভ্যর্থনা করেনি। সকলে অভ্যর্থনা করেছে তাকে, কিন্তু মন্দিরের পূজারী গুণার্ণব মিশ্র তাকে অভ্যর্থনা করেননি। তাতে তিনি অসন্তুষ্ট হলেন, কিন্তু দেবতার সেবা করেন বলে পূজারীর উপর কোনো ক্ষোভ রইল না। কেন করেন? পূজারী উৎসব সমাপ্ত করে যাবার সময় মিননিকেতন রামদাসের সাথে আমার ভাইয়ের বিবাদ শুরু হলো। মিননিকেতন রামদাসের সঙ্গে আমার ভাইয়ের বিবাদ শুরু হয়ে গেছে, ঝগড়া। শ্রী চৈতন্য মহাপ্রভুতে তো ভাইয়ের দৃঢ় বিশ্বাস, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি সেরূপ বিশ্বাস নেই। মহাপ্রভুর প্রতি খুব বিশ্বাস ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি সেরকম বিশ্বাস নেই। আমি ভাইকে তিরস্কার করলাম, বললাম দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দে না মানো তোমার হবে সর্বনাশ। আমরা দু ভাই এক তনু, একই বিচার, একই ভাবনা, একই নীতি, একই আদর্শ হওয়া উচিত, কিন্তু তোমার মধ্যে এরকম হলো কেন? বলে নিত্যানন্দ চরণে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হওয়ার চান্স বেশি, ক্ষতি হয়ে যেতে পারে। তখন রামদাস ক্রোধ করে বাঁশি ভেঙে চলে যান। তখন রামদাস হাতে বাঁশি ছিল, তো বাঁশি ভেঙে দিয়ে চলে যায়, ক্রোধান্বিত হয়ে চলে যায়। গ্রন্থকার বলেন সে সময় আমার ভাইয়ের সর্বনাশ হলো, ওই ভেঙে দিতেই তার সর্বনাশ। এই যে বলছেন বৈষ্ণবের চরণ যদি অপরাধ হয়ে যায়, বলে দিচ্ছে বৈষ্ণব চরণ অপরাধ কিরকম, বলে যেমন একটা পাগলা হাতি অনায়াসে একটি লতাকে অনায়াস উপরে দিলে তুলে দিতে পারে, তুলে দিলে গাছ হবে তো মরে যাবে, মূল তুলে দেয়। তো সেরকম ভক্ত চরণরূপ যে অপরাধ, ওই ভক্তির হৃদয়ের লতা পর্যন্ত তুলে দেয়। এই জন্য খুব হুঁশিয়ার করছে। আমরা তো দেখি বেশি ঝগড়া করি সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে, বেশি ঝগড়া, হ্যাঁ, দলবাজি, সাপের নেউলের মতো। কি করবে? আমার তো এই স্বেচ্ছাচারী মতো বল দেখানো। কিন্তু বল কতদিন দেখাবে? হিরণ্যকশিপু বল দেখিয়েছিল, হিরণ্যকশিপু বল দেখিয়েছিল, সেও উঠে গেছে ভগবানের বিচারে। রাবণও দেখিয়েছিল, সেও চলে গেছে, অতি দর্প হত লঙ্কা। এই জন্য সতর্কবাণী ভালো জিনিসটা মানুষ নেয় না সহজে। তা এই জন্য এখানে সেটা তুলেছে, বাঁশি যেই ভেঙে দিয়েছে আমার ভাইয়ের তখন সর্বনাশ হতে লাগলো। অর্থাৎ প্রভু নিত্যাই চাঁদের কৃপা থেকে বঞ্চিত হলো। এর থেকে বড় সর্বনাশ হতে পারে না। ব্যবহারিক কোনো জিনিস নষ্ট হয়ে গেলে তাকে সর্বনাশ হয় না। ব্যবহারিক দিকে একটা নষ্ট হয়েছে, তাকে সর্বনাশ হলে আবার পাওয়া যাবে। দৈবাত হয়েছে,
সে জিনিস আবার সংগ্রহ করা যাবে, কিন্তু কৃপা থেকে বঞ্চিত হওয়া মানে জীবনে খুব বড় অনর্থ হয়ে গেছে। বৈষ্ণব কৃপা তো সোজা নয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা তো সোজা নয় রে ভাই। কিছু একটা করলো যেন হাম্বু তাম্বু হাম কিছু হয়ে গেলাম যেন মনে করে। ভাইকে ভৎসিনু মুই লইয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মরে দিলা দর্শন। ভাইকে ভৎসনা দিল, তুই এটা বললি কেন? নিত্যানন্দ প্রভু থেকে তুই বঞ্চিত হলি, কৃপা থেকে বঞ্চিত হলি। সেই রাত্রে প্রভু মরে দিলা দর্শন, ঘোষণা করেছে সেই রাত্রে প্রভু দর্শন দিয়েছে। নৈহাটির নিকটে ঝামটপুর গ্রাম, তাহার স্বপ্নে দেখা দিল নিত্যানন্দরা। নিকটে ঝামটপুর গ্রাম, আর স্বপ্নে দেখা দিল নিত্যানন্দরা, স্বপ্নে দেখা দিল। দণ্ডবোধ হইয়া আমি পড়িনু পায়েতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলা মোর মাথে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, এক বুঝলাম, প্রভু দর্শন পেলাম, দণ্ডবোধ প্রণাম করলাম, আর নিত্যানন্দ প্রভু তার মস্তকে শ্রীচরণ দিলেন। উঠো উঠো বলি মরে বলে বারবার, উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। শ্যামল চিকন কান্তি প্রকাণ্ড শরীর, কন্দর্প জিনিয়া জয়ছে মহাবল্লভীর। দেখতে খুব সুন্দর, বিশাল শরীর। হ্যাঁ, আর মদন মোহন সদৃশ, আর মহাপরাক্রমশালী। সুবলিত হস্তপদ কমল লোচন, পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র পরিধান। সুবলিত হস্তপদ কমল লোচন, চোখ পাতে ঠিক পদ্মের নে কমল, খুব সুন্দর। আর মাথা একটা পট্টবস্ত্র বাঁধা, আর পরিধানেও পট্টবস্ত্র। এখন পট্টবস্ত্র সেরকম দেখা যায় আছে। আর কি গ্রহণ করছেন না, সুবর্ণ কুণ্ডল কর্ণে সপার, আচ্ছা স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নূপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। হ্যাঁ, সুবর্ণ কুণ্ডল ধারণ করেছেন কর্ণে, সর্বাঙ্গদ বালা, হাতে বালা আছে, আর পায়েতে নূপুর, আর গলে কণ্ঠে পুষ্পমালা। আনন্দে বিহল আমি কিছু নাহি জানি, তবে হাসি প্রভু মরে কহিলেন বাণী। আনন্দ হলো, আমি কিছুই জানি না কি ঘটনা ঘটে গেল, তবে হাসি প্রভু মরে কহিলেন বাণী। হেসে নিত্যানন্দ প্রভু বলেন কি, আরে আরে কৃষ্ণনাথ না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। এই নিত্যানন্দ প্রভু আদেশ করেছিলেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, তুমি ভয় করো না, সিধা বৃন্দাবনে যাও, সেখানে তোমার সর্বকিছু লাভ হবে। তাহলে নিত্যানন্দ প্রভুকে দেখেছেন, কৃপা পাত্র। সেইখানে বৃন্দাবনে করিনু গমন, প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তিনি যখন বললেন আমি বৃন্দাবনে গমন করলাম, আর প্রভুর কৃপাতে নির্বিঘ্নে বৃন্দাবনে এলাম। তখন হাতাপথ, যাব বললে সহজে যাওয়া যায় না, হেঁটে হেঁটে যেতে হবে। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের সারঙ্গ রঙ্গদা টিকা ও গোবিন্দ লীলামৃত গ্রন্থ পাঠে বোঝা যায় যে তিনি কত বড় বিদগ্ধ সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিদগ্ধ পণ্ডিত ছিলেন, রসিক বিদগ্ধ পণ্ডিত।
কিসে জানা যায় না কৃষ্ণ কর্ণামৃত কার লেখা? লীলাশোক বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত আর গোবিন্দ লীলামৃত, এই দুটি গ্রন্থে তার লেখনী এবং বিচার দেখলে বোঝা যায় তিনি কত বড় পণ্ডিত ছিলেন। কেবল রসশাস্ত্রে নয়, ষড়দর্শন বেদাঙ্গের 6টি বিষয় তার প্রগাঢ় ব্যুৎপত্তি ছিল। তার শুধু রসশাস্ত্রের দখল ছিল তা নয়, ষড়দর্শনেও ছিল, বেদাঙ্গের 6টি বিষয়ে প্রগাঢ় ব্যুৎপত্তি ছিল। তা নাহলে চৈতন্য চরিতামৃত গ্রন্থ তার লেখনীর মধ্যে দেখা যায় রস নিষ্কর্ষ রয়েছে, সিদ্ধান্তও রয়েছে, পুরাণাদি শাস্ত্রের প্রমাণ রয়েছে, বেদাদি শাস্ত্রের প্রমাণ এবং নিখুঁতভাবে বিচার করি। এ হেন প্রাতঃস্মরণীয় মহাজনের সংস্কৃত শিক্ষাগুরু কে ছিলেন তার বিশেষ পরিচয় পাওয়া যায়নি। এখানে বলছেন তিনি যে এত বড় পণ্ডিত ছিলেন, কিন্তু কিন্তু সংস্কৃত শিক্ষাগুরু কে ছিলেন তার পরিচয় বিশেষ পাওয়া যায়নি। সব পরিচয় পাওয়া যায় না। যদিও তিনি শিক্ষাগুরু রূপে ষড় গোস্বামীকে বলেছেন, তথাপি শিক্ষাগুরু রূপে কাকে বরণ করেছেন? শ্রী ষড় গোস্বামীকে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি ষড় গোস্বামীকে শিক্ষাগুরু বলেছেন। তথাপি প্রশ্ন থেকে যায় যে সে তো গৌড়ীয় সিদ্ধান্ত শিক্ষার শিক্ষাগুরু ইনারা, সংস্কৃত জ্ঞান লাভের শিক্ষাগুরু তো নয়। তিনি দীক্ষাগুরুর কথাও লিখে যাননি। চৈতন্য চরিতামৃত তার অন্তিম রচনা। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তার অন্তিম রচনা বলছেন চৈতন্য চরিতামৃত। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে এরূপ দার্শনিক তত্ত্বের পরিবেশন অন্যত্র দুর্লভ। আর যে পরিবেশন সত্যি, এখন MA ক্লাসে চৈতন্য চরিতামৃত, এখন MA ক্লাসের পাঠ্যপুস্তক, দার্শনিক গ্রন্থ। বৈষ্ণব মাত্রেরই প্রাণস্বরূপ এই গ্রন্থ। বলছে বৈষ্ণব মাত্রেই প্রাণস্বরূপ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই গ্রন্থের তাত্ত্বিক বিচারকে লক্ষ্য করেই বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রী গৌড়ীয় মঠ তথা ইস্কন এর দ্বারা পৃথিবীর প্রায় সমস্ত ভাষায় এই গ্রন্থ প্রকাশিত প্রচারিত হয়েছে। গৌড়ীয় মঠ করেছে। এবার আমরা শুনব মানিক্য ডিহি। গোসাইপাড়ার আনন্দ গোস্বামীর বাড়িতে ঐতিহ্যের ইতিহাসে কয়েকটি বিরল দৃশ্য দর্শন করা যায়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যা লীলার পর গৃহ দেবতা রঘুনাথ শিলা ও বালগোপাল গুরু পরম্পরায় মাধবেন্দ্র পুরী গোস্বামীর পুত্র বিষ্ণু দাসের হাতে আসে। মিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যা লীলার পর তাহার যে গৃহদেবতা ছিল রঘুনাথ শিলা আর বালগোপাল, পরম্পরা আছে মাধবেন্দ্রপুরী গোস্বামী, মাধবেন্দ্রপুরী গোস্বামীর পুত্র বিষ্ণু দাসের হাতে আসে সেবাভার, এবং পরে তার পুত্র জয় কৃষ্ণের হাতে এই শিলা সেবিত হয়। সেই সঙ্গে শিবাস পণ্ডিত সেবিত নৃসিংহ শিলা ও মাধবেন্দ্রপুরী গোস্বামীর দ্বারা অর্চিত
লক্ষ্মীনারায়ণ শিলা সেবিত হতেন। কিন্তু কোনো অজ্ঞাত কারণে এই দুটি শিলা কোথাও সেবিত হচ্ছেন বর্তমানে সেবকরা বলতে পারছেন না, সেগুলো আর পাওয়া যাচ্ছে না। কোথায় যে রেখে কোথায় কি সেবা পূজা করছে আর পাওয়া যাচ্ছে। এখানে আরো দর্শন করা যাবে বিষ্ণুদাস স্থাপিত নবনী গোপাল জিউ এবং তার পুত্র জয় কৃষ্ণ স্থাপিত প্রমাণ বিগ্রহ শ্রী রাধা বল্লভ জিউ এবং বামন দাস নামে জৈনিক মহাত্মার দ্বারা অর্চিত শ্রী রাধা গোপীনাথ জিউকে। শ্রীমন্দিরে আছে আরো 6টি শালগ্রাম। আকারের সেটগুলি সাধারণের থেকে বেশ বড়। আমি হাইয়েস্ট 1 মণ শিলা দেখছি, 1 মণ। তিনটা আছে, 1.25 মণ, 1.25 মণ শালগ্রাম। মন্দিরে সেবা পরিপাটি সেরকম চোখে না আছে। দুস্থতার ছাপ সর্বত্র। সেবক গোস্বামীরা মাধবেন্দ্র পুরী এবং বিষ্ণুদাস প্রভুর উত্তরসূরি এরা। বিষ্ণুদাস তখনকার বৈষ্ণব সমাজে বিশেষ পরিচিত ছিলেন। চৈতন্য মঙ্গল তথা চৈতন্য চরিতামৃতেও তার পরিচয় পাওয়া যায়। লেখক বলছেন চৈতন্য মঙ্গল কার লেখা? লোচন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল। আর চৈতন্য চরিতামৃতেও পাওয়া যায় তার প্রমাণ। বিষ্ণুদাস রচিত সীতা গুণ কদম্ব নামে একখানি গ্রন্থ সম্পাদন করে প্রকাশ করেন। নাম হচ্ছে সীতা গুণ কদম্ব গ্রন্থটার নাম। এসব গ্রন্থ আর পাওয়া যায় না, এসব লুপ্ত হয়ে গেছে। পণ্ডিত ঋষিকেশ শাস্ত্রী কিন্তু গ্রন্থে বিষ্ণুপুর গ্রামের সেরকম ভৌগোলিক চিত্র দেখিয়েছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়। লেখকের হাতে তো পড়েছে সেগুলো। এবার আমরা যাব ছাতনা। ছাতনা বড়ু চণ্ডীদাসের স্মৃতিধন্য ছাতনা। বড়ু চণ্ডীদাস, আর এখানে শুনি রামী চণ্ডীদাস, আর এ হচ্ছে বড়ু চণ্ডীদাস। দুজন হচ্ছে, একজন বুড়ু আর একজন রামী চণ্ডীদাস। কবি তার শ্রীকৃষ্ণ সংকীর্তন কাব্যে লিখেছেন, বাসুলি চরণ শিরে বন্দিয়া গাইল বড়ু চণ্ডীদাসে, তাই করিব স্মৃতিচারণের সাথে। ছাতনায় দেখা যাবে কবির আরাধ্যা দেবী বাসুলি মাকে। এটা হচ্ছে বাঁকুড়া জেলার অবস্থিত বড়ু চণ্ডীদাস। যেহেতু প্রাচীন সামন্ত ভূমির রাজধানী ছিল ছাতনা, সেজন্য অতীত কাল থেকেই যেমন ছিল বর্ধেষ্ণু নগরী, তেমনি শিক্ষা দীক্ষাতেও ছিল যথেষ্ট সমৃদ্ধ। আজকে ছাতনা মূল আকর্ষণ বাসুলি দেবীর মন্দির। স্বপ্নাদিষ্ট রাজা উত্তর হাম্বির প্রতিষ্ঠিত। হাম্বির, উত্তর হাম্বির। দেবী বাসুলির পূজারী ছিলেন বড়ু চণ্ডীদাস। গ্রামান্তে হাটতলার কাছে বাঁকুড়া পুরুলিয়া বাস সড়কের কাছেই গড়ে উঠেছিল মন্দির। বাঁকুড়া পুরুলিয়া বাস সড়কের কাছে, তথা বড়ু চণ্ডীদাসের সাধনাপীঠ। ছাতনার গ্রাম্য দেবী বাসুলি। এখানে দেবীর দুটি স্থান, একটি চণ্ডীদাসের পল্লীতে, অন্যটি রাজগড় দুবরাজপুর গ্রামের দক্ষিণ পশ্চিমে প্রায় 8 মাইল দূরে প্রাচীন রাজবাড়ি সংলগ্ন জঙ্গলাকীর্ণ স্থানে।
সেখানকার প্রাচীন মন্দির বিনষ্ট হয়ে গেছে। তারই পাশে 1873 খ্রিস্টাব্দে রানী আনন্দ কুমারী নতুন করে পঞ্চকুমারী মন্দির গড়ে তোলেন। চণ্ডীদাস পল্লীতে প্রাচীনকালে দেবীর প্রস্তর নির্মিত এক বৃহৎ মন্দির ছিল। কালক্রমে তা ধ্বংস হয়েছে। এখানে চারপাশে ছড়িয়ে আছে বেশ কিছু কামানো মাকড়া পাথর। কামানো মাকড়া পাথর, সেগুলিকে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ বলেই মনে করা হয়। ছাতনা গবেষক খুব প্রাচীন ইটে উত্তর হামির 1476 খ্রিস্টাব্দে অর্থাৎ 1554 খ্রিস্টাব্দে দুটি আবিষ্কার করেছিলেন। কাজে বলা যায় 16শ শতাব্দীতে বাসুলি দেবী এখানে সাড়ম্বরে পূজিতা হতেন। ভাঙা থামের পূর্ব দিকে শাখা পুকুর বা বাসুলি পুকুর, আর রাস্তার দক্ষিণে আছে ধোপা পুকুর। বাসুলির পূজারী কবি চণ্ডীদাসের সাথে সামাজিক দৃষ্টিতে অবৈধ প্রণয় লিপ্ত রামী ধোপানি এই পুকুরে কাপড় কাচতেন। এই পুকুরে ঘিরে গড়ে উঠেছে চণ্ডীদাস স্মৃতি উদ্যান। বছরের চৈত্র মাসে মধু শুক্লা সপ্তমীতে সাড়ম্বরে দেবীর পূজা ও কবির জন্ম উৎসব উপলক্ষে চণ্ডীদাস মেলা পালিত হয় 3 দিন। রামগড়, আচ্ছা, রাজগড় দুবরাজপুরে দেবীর মন্দিরটি প্রায় 25 ফুট উঁচু। এর মেঝে পর্যন্ত মাকড়া পাথরে বাঁধানো। মাকড়া পাথরটা কিরকম? প্লেন নয় মনে হয়, এবড়ে কেবড়ে হবে। মানে উপরাংশ পাতলা ছোট ইটের তৈরি, ওই ছোট ছোট পাথর এরকম পাওয়া যেত। হ্যাঁ, মন্দিরে গায়ে আছে টেরাকেটার কাজ। আছে পূর্বে ও দক্ষিণে দুটি দরজা। থানের চারিদিকে প্রাচীর, তার মাঝেই ভোগ রন্ধনশালা। মন্দিরের পশ্চিমে ঘন জঙ্গলে আছে দেবীর ভৈরব। এখানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। ছাতনার বাসুলি পুজোর ইতিহাসে মিশে আছে নানা লোককথা ও কিংবদন্তি। প্রবাদ আছে যে এ বংশের আদি রাজা উত্তর হাম্বির ফতেপুর সিক্রির রাজপুত্র। তার বাবা পুরী যাবার পথে ছাতনায় রাজার কাছে শিশুপুত্র রেখে যান। ছাতনায় রাজার কাছে তার শিশুপুত্রকে রেখে যায়, আর ফেরেনি। সেই শিশুই উত্তরকালে রাজকন্যাকে বিয়ে করে রাজা। আর এক প্রবাদ যে ছাতনার হাটতলায় বেনেরা হাট করতে আসত, বোলপুরের পাড়ে আস্তানা বাঁধত। কেউ বলেন কিছু যাযাবর এসে এখানে বাসা বাঁধে। একটি শিল পাটাতে তারা মশলা বাটত, ফলে পাথরটা একটা জায়গায় ফুটো হয়ে যায়। যাবার সময় একদিন তারা শিলাটি গাড়িতে তোলে। অমনি উত্তর হাম্বির স্বপ্নে দেখেন সেই শিলে আছেন দেবী বাসুলি। এটা ফুটো হয়ে গেছে, রেখে দিয়েছে, তুলতে যখন গিয়েছে দেখে বাসুলি দেবী, শিলে আছে বাসুলি দেবী। এবার রাজা যেন ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন। রাজা শিল উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করেন। কবি চণ্ডীদাস ও দেবীদাস দু ভাইকে নিয়োগ করে পূজারী হিসেবে, কিন্তু চণ্ডীদাস রামী ধোপানির প্রণয়ে লিপ্ত হন। ফলে কবি হলেন সমাজচ্যুত। পুনরায় বাসুলির স্বপ্নাদেশ হলো। রাজা চণ্ডীদাসকে পুনর্নিয়োগ করলেন। ক্রমে রাজা উত্তর হাম্বির জানতে পারলেন হাটতলার রাজবাটিতে তার বংশ হবে না। তাই তিনি পুত্র লাভের জন্য 8 মাইল দূরে নতুন গড় স্থাপন করেন।
সেখানে নিয়ে গেলেন বাসুলি মাকে এবং বংশধরগণ লাভ হলো এবং বাসুলি সন্তানদাত্রী দেবী বলে বহুমান্য হলেন। কেউ কেউ বলেন সামন্তভূমির শত্রুদের আক্রমণের ভয়ে ও রানীমার পরামর্শে রাজাবাড়ির কাছে মন্দির নির্মাণ করে দেবী বাসুলির ভারী পাথর তোলা না গেলে দেবীর ইচ্ছা বা এমনকি দুভাগ হয়ে যায়। চণ্ডীদাস পল্লীতে পিছনে অংশ রেখে সামনের অংশ নিয়ে যান রাজা। সে কারণে মূর্তিতে অবয়ব গঠন স্পষ্ট নয়। রাজবাড়ির মন্দিরে তা খুব স্পষ্ট। আর একটি প্রবাদ, বিষ্ণুপুরে এক শাঁখারি গ্রামে শাঁখা বিক্রি শুরুর আগে পুকুরে স্নান সেরে উঠে গেলেন। এক তরুণী তীরে এক গোল পাথরে বসে তেল হলুদ মাখছে। দেবী বাসুলি তরুণী কন্যার বেশে শাঁখারি কাছে শাঁখা পরেন, তরুণী সেজেছে এবং তাকে শাঁখার মূল্য দিতে বলেন। পূজারী কাছ থেকে তার বাবার পরিচয় দিয়ে অবিবাহিত পূজারী ও আশ্চর্যান্বিত শাঁখারি সেই কন্যার খোঁজে বেরিয়ে গেলেন। বোলপুরে জলের থেকে উঠে আছে শাঁখা পরা দুটি হাত, ডুবে আছে তো, হাত বেরিয়েছে উপর দিকে। এই পুকুরটি এই শাঁখাপুর বলে খ্যাত। শাঁখা চাইছে। চণ্ডীদাস পল্লীতে ভগ্ন এক শিলাখণ্ডে বাসুলি দেবীর প্রতীককে দেবী পূজিতা হচ্ছেন। এটি অবয়বহীন তেল সিন্দুরে চর্চিত এক প্রস্তরখণ্ড, যার মাধ্যমে এক ফোকর নিবারণ নরনারী মূর্তি খোদিত হয়েছে। প্রস্তরখণ্ডে রাজবাড়ির দেবী যথার্থ মাতৃমূর্তি, দুই হাত, ডান হাতে কৃপাণ বা হাতে পাত্র, দু হাতে কুণ্ডল, মুখ কিছুটা লম্বাটে, পদতলে সাহিত্য মঞ্জু ঘোষ ভৈরব। দেবীর দুপাশে দুই ক্ষুদ্র দ্বারা নারী ছাতনা, দুটি মন্দিরে নিত্য পূজা প্রভৃতি যথারীতি আজও চলে আসছে। বাঁকুড়া জেলার ছাতনা ও বীরভূম জেলার নানুর, এই দুটি স্থানই চণ্ডীদাসের শ্রীপাঠ বলে শ্রুত। এই দুটি স্থান। তবে চণ্ডীদাস নামে একাধিক পদকর্তা পরিচয় পাওয়া যায়, একাধিক আরেকজন আছে পরিচয় পাওয়া যায়, যেমন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। সেই জন্য দুটি স্থানকে বৈষ্ণব তীর্থস্থান মেনে নিতে কোনো সন্দেহ থাকে না। একাধিকবার দুটি স্থান পরিদর্শনে মনে হয়েছে যে নানুরের সেই পাঠই অধিক প্রামাণিকতার দাবি রাখে। তাই না? নানুর প্রাচীনতা ও ঐতিহ্য ইতিহাসে সাধারণের চিত্তে অনেক বেশি অধিকার করে আছে নানুর। মানিক পাহাড়। শ্রীনিবাস আচার্যের উত্তরসূরির এটি শাখাস্থল বিশেষ মানিক পাহাড়। গোস্বামী পরিবারের দ্বারা রাধা শ্যামসুন্দরের সুচারু সেবা আজও অব্যাহত। রাধারানী চিরি হয়ে যাওয়ার পর পুনঃ রাধা মূর্তি প্রতিষ্ঠা করা হয়। রাধারানী চিরি হয়ে জ্ঞাতব্য যে বনোয়ারিবাদের রাজা ও রানী মনমোহিনী দেবীর প্রতিষ্ঠিত এই রাধা শ্যামসুন্দর মন্দির শ্রীকৃষ্ণের বাম পদচিহ্নের সাথে শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুর এবং পঞ্চতত্ত্বের চিত্রপট মন্দিরের দৃশ্য হয়। একই রাস্তায় সাটুই গ্রামে রাধা শ্যামরায় দর্শন করা যায়, অথবা আজিমগঞ্জ লাইনে চৌরি গাছা স্টেশনে নেমে সাটুই আসা যায়। শ্রী রাধা
শ্যামরাজ দুটি পৃথক মন্দিরে শরিকি ভাগে বিভক্ত হয়েছে, শরিক হয়ে গেছে, ভাগে বিভক্ত হয়েছে বলে অনুমান করা যায়। উভয় মন্দিরে শ্রী রাধার পাশে শ্রীকৃষ্ণ ও রাধা মূর্তির পাশে কৃষ্ণ মূর্তি দিয়ে পূরণ করে যুগল মূর্তির পূজা করা হয়। মন্দিরে যে 300 বছরের পুরানো তা ছোট ইটের দেওয়াল তৈরি মন্দির দেখে সহজেই অনুমান করা যায়। মাঝদিয়া কৃষ্ণনগরের বাস রুটে সাগদা হয়ে নিজস্ব বাড়ি করে সোজাসুরি ঘাটরা যাওয়া যায়। বগুলা, হাঁসখালি, ভৈরবচন্দ্রপুর, চন্দননগর, ভীমপুর, পলদা নদী পার হয়ে ময়দানপুর ঘাটরা যাওয়া যায়, অথবা কৃষ্ণপুর থেকে করিমপুর তেহট্ট বাসে চাপড়াতে নেমে সেখান থেকে ট্রেকারে করেই চড়ুই টিভি আসতে হয়। তারপর পলদা নদী পার হয়ে 10 কিমি হাঁটলেই ঘাটরা মন্দিরে আসা যায়। পূর্বের নাম ছিল ভান্ডির বন, আচ্ছা ভান্ডি, আচ্ছা গান্ডীব নগর, পূর্বের নাম ছিল গান্ডীব নগর। পরে ঘাটরা থেকে গাটরা নামে পরিচিতি লাভ করে। এই গান্ডীব থেকে এসেছে গাটরা। আমরা যে নীলাচলে সে নিত্যানন্দ প্রভুর উপর আদর্শ গৃহী জীবন লাভ করে ভক্তি ধর্ম প্রচার করে অনুরোধ করেন স্বয়ং মহাপ্রভু। অতঃপর প্রেমোদ্দাম চরিত্র শ্রীমান নিত্যানন্দ প্রভু সপরিকর গৌড়বঙ্গে শুভ বিজয় করেন। সে প্রেম ভক্তি মন্দাকিনীর পুতস্পর্শে জনজীবন অধন্য হয়ে গেছে, এ কথা চৈতন্য ভাগবত থেকে জানতে পারা যায়। এখানে একদিন এক মহেন্দ্রক্ষণে আপন ভোলা দয়াল নিতাই বর্তমান নিত্যানন্দ তলিতে অর্থাৎ ঘাটরা মন্দিরে অর্থাৎ সূর্যদাস সরখেলের গৃহদ্বারে উপস্থিত হন। বিবাহ প্রস্তাবনায় অবিস্মরণীয় এই প্রাঙ্গণ। গত রাত্রে স্বপ্নে সস্ত্রীক সূর্যদাস পণ্ডিত তালধ্বজ রথে হল মুসলধারী প্রভু বলরামের দ্বারদেশে শুভ বিজয় করেন। প্রভাতে স্বপ্নাবৃত্তান্তের ফলস্বরূপ উপস্থিত অদ্ভুত অবধূতকে দেখে যুগপৎ বিস্মিত ও আনন্দিত হয়। সস্ত্রীক সূর্যদাস সরখেল প্রাতকালে প্রভু দর্শনে অতি আনন্দিত গৃহী বৈষ্ণব। অতিথি আপ্যায়নে এতটুকু ত্রুটি রাখলেন না, কি সেবা করে ধন্য হবে গৃহী। সূর্যদাসের জিজ্ঞাসু নয়ন তারই অনুসন্ধানে তৎপর হয়েছেন। বাহ্য ব্যবধানে নিত্যানন্দ বিবাহের প্রস্তাব জানালে অবধূতের অদ্ভুত প্রস্তাবে হস্তবম্ব যাওয়ার এহেন ভক্তদের সাহায্যে মহাপুরুষের হাতে কন্যা সম্প্রদান তো বড়ই সৌভাগ্যের বিষয়, কিন্তু সামাজিক নিয়ম এটি অন্যায় ও অন্যান্য ব্রাহ্মণ সমাজ কিছুক্ষণ মেনে নেবে না। দ্বিধাগ্রস্ত পণ্ডিত সমাজের দ্বারস্থ হলেন। তখন সমাজের কঠোর নিয়ম ছিল, তারা সম্মান তো জানলেই না, বরং উপহাস করে প্রভুকে বিদায় দিলেন। প্রভু প্রায় স্পষ্টই কৃষ্ণদাস কালীন আবিষ্ট থাকতেন। এই আবেশে হাসতে হাসতে বলেন,
এখানে জনশ্রুতি বলে সর্বদংশনের দেবী গতাসু হন, প্রভুর বিচ্ছেদে মারা যায়। বিরহ সর্বদংশনের দেবী দেহত্যাগ করেন বললে আর সন্দেহ থাকে না। কিন্তু নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থ অনুধ্যানে জানা যায় যে প্রভু পূর্বলীলায় রেবতী, বারুণী, এই লীলায় বসুধা জাহ্নবা, সূর্যদাস সরখেলের দুই কন্যা, নিতাই চাঁদের প্রতি স্বাভাবিক সম্বন্ধ, সাহসী আকর্ষণ উভয়ে। এদিকে ওঝা বৈদ্য ব্যবহার এতটুকু ত্রুটি রাখল না। বন্যা বৎসল পিতা অবশেষে নিরুপায় পিতা কন্যার মরদেহটিকে নিয়ে নদীতে ভাসিয়ে দিতে আসেন। এই বালিডাঙ্গায় চোখের জলে শেষ বিদায় জানাবার সময় হঠাৎ যেন মনে হয় তাই তো অবধূত এসে বিরহের প্রস্তাব। আজ কোথায় গেল রে? এই সময় হঠাৎ যেন মনে হলো তাই তো অবধূত এসে বিবাহের প্রস্তাব দিয়ে কন্যা চেয়েছিলেন। বিবাহের প্রস্তাব, তার কিছু চমৎকার নয় তো? তৎক্ষণাৎ প্রভুর চরণে এসে ভুলণ্ঠিত পিতা শাস্ত্র নয়নে কাতর প্রাণে প্রার্থনা জানালো, প্রভু যা হোক তা হোক, আমি মেয়ের বিয়ে দেব এবং আপনার সাথেই দেব। প্রথমে হয়তো তিনি রাজি হননি, রাজি করাচ্ছি। সমাজের বাধা মানব না, মিতাকে তো সম্প্রদান করা যায় না। আপনি যদি প্রাণ দেন অবশ্যই আপনার হাতে তুলে দেব। জীবিতাকে চলুন প্রভু একটু করুণা নয়নে দর্শন করুন। এরূপ অনুনয় শুনে করুণাবতার দয়াল প্রভু নিতাই চাঁদ গেলেন গোষ্ঠী পরিবৃত প্রাণহীনার পাশে। প্রভু অঙ্গের বাতাসে স্পর্শে তথা করুণা অবলোকনে প্রাণহীনা কোন দিব্য তড়িৎ স্পর্শে প্রাণ ফিরিয়ে পেল। অনুরাগিনী নিকটে প্রিয়কে দেখে মাথায় অবগুণ্ঠন দিয়ে লজ্জা বনতা হয়ে ঘরে ফিরে গেল। সকলের মন প্রাণ আজ কোন অমর্ত্য অনুভূতিতে জড়িয়েভূত। সমক্ষে করুণা বিগ্রহ প্রভু দাঁড়িয়েছে, আর মুখে কোনো কথা নেই। নিঃশব্দে প্রভু চরণে ভক্তি বিগলিত মনে প্রণতি সেরে ঘরে ফিরল তারা। এরপর সূর্যদাস পণ্ডিত সমস্ত ব্রাহ্মণ গোষ্ঠীকে নিমন্ত্রণ দিয়ে ভোজন আপ্যায়নের ব্যবস্থা করেন। তারা আজ অতি প্রীত। তখন জ্ঞাতি গোষ্ঠীর কাছে সূর্যদাস পণ্ডিত অবধূত নিমায়ের হাতে কন্যা সম্প্রদানের জন্য অনুমতি চাইল। তারা এক বাক্যে নস্যাৎ করে দিল। অতি দুঃখে গাটরা পরিত্যাগ করে সাময়িক ব্যবসায়ের জন্য চলে আসেন শালিগ্রামে। সপরিবারে সূর্যদাস ও গৌরীদাস পণ্ডিত সেখানে প্রভুর বিবাহ সম্পন্ন হয় অতি সমারোহের সাথে। বড়গাছির রাজা হরি হোড়ের পুত্র কৃষ্ণদাস হোড় বিবাহের সমস্ত ব্যবহার গ্রহণ করে অর্থের সদ্ব্যবহার করেন। যৌতুক স্বরূপ জাহ্নবা দেবীকেও ভার্যা রূপে স্বীকার করেন প্রভু। শালিগ্রাম লিখতে গিয়ে তার কিছু উল্লেখ করেছি। বর্তমান স্থিতিতে সেই বিবাহ প্রাঙ্গণ কোনো চিহ্ন পড়ে নেই, আছে কেবল পরিত্যক্ত মাটির ঢিপিটুকু, যা আমাদের আজ খুব ব্যথিত করে। ইসকন সেই স্থানটিকে নিয়ে মন্দির করতে চেয়েছিল, কোনো অজ্ঞাত কারণে তা রূপান্তর হতে পারেনি। তারপর স্থায়ী বসবাসের জন্য সূর্যদাস ও গৌরীদাস পণ্ডিত সব পরিকর কালনাতে চলে আসেন। সেখানেও বিবাহোত্তর কিছু অনুষ্ঠান হয়েছিল বলে অনুধান করতে পারি। এরপর নিতাই চাঁদ বিবাহ উত্তরকালে সাময়িক গাট্রাগ্রামে বেশ কয়েকবার আসেন এবং সস্ত্রী বাস করেন। তখন গ্রামে প্রায় 70 ঘর ব্রাহ্মণের বাস ছিল।
গাটরা কট্টর ব্রাহ্মণ গোষ্ঠীর এই বিবাহকে সামাজিক মর্যাদা দিয়ে স্বীকার করে নেয়নি, তাই নিতাই চাঁদের স্থায়ী বসবাসের সুযোগ হয়ে উঠেছিল এখানে। আর যেখানে হ্যাঁ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि बोल। जय श्री